টুইটার নিজের করে নেওয়ার পর থেকে এই লোকটা টুইটারের সব ধরনের খুঁটিনাটি চেঞ্জ করেই চলছে। অ্যান্ড লোকটা বিজনেস আপনাকে শেখাবে কি না, বাট আপনার কাছ থেকে ও আপনার ওর প্রাপ্যটা করেই নেবে। রিসেন্টলি রিসেন্টলি না, টুইটার নিজের করে নেওয়ার পর থেকে ও সিও চেঞ্জ করছে, অনেক কিছু কর্মী ছাঁটাই করছে মেবি। অ্যান্ড রিসেন্টলি যেটা করছে সেটা হচ্ছে ব্লু টিক, যে ব্লু ভেরিফাইড আমরা বলি, এই ব্লু ভেরিফাইড নর্মালি তো হয়তো, তো এখন ও হচ্ছে পেইড করে নিতে হবে, এটা পে করতে হবে ব্লু ভেরিফাইড করার জন্য। অ্যান্ড এটা বাস্তবায়ন হয়েছে একটা একটা রিসেন্ট একটা টুইটে জানাইছে এমন যে ব্লু ব্লুটিক ভেরিফাইড ছাড়া টু ফ্যাক্টর যে সিকিউরিটি সিস্টেমটা আছে, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এইটা আহ, এইটা অ্যাক্টিভ থাকবে না, এটা চলে যাবে এবং চলে গেছেও। এর জন্য আপনাকে হচ্ছে পে করতে হবে। পে করার সিস্টেমটা আলাদা এবং এটার উপর ডিপেন্ড করবে আপনার পোস্টগুলো, আপনার হচ্ছে টুইট বা রিটুইটগুলো সেইভাবে শো করবে। যদি আপনার হচ্ছে ব্লুটিক ভেরিফাইড থাকে তাহলে আপনার এটা সবার প্রথমের দিকে শো করবে ক্রমানুসারে। অ্যান্ড দেন এটা এটা পে করতে হবে অবশ্যই। আপনাকে পে করার সিস্টেমটাও আলাদা, বা হচ্ছে বিভিন্ন ডিভাইস অনুভেদে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট আছে, যেমন হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য মাসে $8 $8 পারচেস করতে হবে। অ্যান্ড যারা হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, যে ফোনগুলোতে সরি, যে আইডিগুলো আইফোন অ্যান্ড অ্যান্ড্রয়েডে ব্যবহার হবে, এগুলোর জন্য $11 মাসে পে করতে হবে। লোকটা একটু কেমন জানি ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি নিতে জানে। আপনি জানেন কি না, একটা টুইটের মাধ্যমে আমি ওনাকে যখন স্টাডি করতেছিলাম দেখতেছিলাম যে আসলে একটা টুইটের কারণে, একটা মেয়ের টুইটের কারণে ও হচ্ছে টেসলার কি জানি ওই চার্জিং স্টেশনেরও একটা রুলস রুলস চেঞ্জ করে। লোকটা আজব, তাই না? আপনার কি মনে হয় যে আসলে এই ডিসিশনটা পারচেস করে আপনাকে হচ্ছে টু ফ্যাক্টর অ্যাক্টিভেশন, যেটা এটা আপনাকে সিকিউরিটি, যেটা এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে, এটা কেমন লাগবে আপনাকে? আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি, এবং কেমন কতটা ইফেক্ট ফেলবে এটা টুইটারে, এটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমাকে কমেন্ট করে জানাতে পারেন।